জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় ওয়ালি। রাতের বেলা তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, বাইরে তুমি কে? লোকটাই কয়, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি, আমার গুনার কারণে আমি কবরে আযাব ভোগ করতেছি, আমি জাহান্নামের একজন আসামি, জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে জানায় দিছে, গোলাম দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, আর কোন সন্তান নাই। মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই, মেয়েটারে আখিরাতের ফিকির তার কলিজা দাও নাই, মেয়েটারে এমন শিক্ষা শিখাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার জন্য উপকার হয়। এ গোলাম, যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি, তোর জন্য যদি দান সদকা করে, তোর কথা যদি ইয়াদ করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, এই সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ও আল্লাহর ওলি, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব? আমি তো কবরে চলে গেছি, কবরের ভিতরে তো আমি আযাব ভোগ করি, আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। যদি আপনি ঘুম থেকে উঠা সকালবেলা যাই আমার মেয়েটারে একটু বলেন, আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সদকা করে, অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায়, অথবা মেয়েটা যদি আমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন, বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি? মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে। মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়ে জুনাইদ বাগদাদি তিনি চলে আসলেন মেয়েটার কাছে। নদীর ঘাটে মেয়েটা গোসল করে, আল্লাহর ওলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা যখন উপরে আসলো, জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন। এমনি মেয়েটা তখন কয়, মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাইতে আসি নাই, একটা খবর দিতে এসেছি। মেয়েটা কয়, কিসের খবর, কার খবর? জুনাইদ বাগদাদি কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই কবরে চলে গেছে, বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে, আযাব আল্লাহ তারে জানায় দিছে, রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে।